এই মঙ্গলবারে নিরামিষ রেসিপি হলো ধোকার ডালনা। আজকের রেসিপিটি আমার শাশুড়ি করেছেন। আদা, লঙ্কা আর ধনেপাতা দিয়ে একটা পেস্ট করে, তারপর মটর ডাল ছোলার ডালের পেস্ট করে, তাতে হলুদ, চিনি আর ওই মিক্সচারটা আর একটু বেকিং সোডা দিয়ে ভালো করে ডালটা ফেটিয়ে নিয়েছে। তারপর সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ডাল বাটাটা দিয়ে নিয়েছে। ভালো করে ডাল বাটাটা কষিয়ে আনার পর একটা থালার মধ্যে ঘি মাখিয়ে ওই তৈরি করা ডাল বাটাটা ছড়িয়ে দিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই ডাল বাটাটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে বরফির শেপে কেটে নিয়েছে। বরফিগুলোকে তারপর সাদা তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছে। কয়েকটা ভাজা ধোকাও আমরা আবার রেখে দিয়েছিলাম, কারণ ওটা এমনি খেতেও খুব ভালো লাগে। তারপর সর্ষের তেলে তেজপাতা, জিরে ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে আলুগুলি দিয়ে দিয়েছে। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছিল টমেটো, আর তার সাথে ওই তৈরি করা পেস্টটা, এবং তার সাথে আন্দাজ মতো হলুদ, নুন, চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছিল কাজু, কিশমিশ আর পোস্ত বাটা। তারপর ফাইনালি পুরোটা কষিয়ে আনার পর দিয়ে দিয়েছিল জল, আর ভালো করে জলটা ফুটতে থাকলে দিয়ে দিয়েছিল ভাজা ধোকাগুলো। ঝোলটা বেশ গাঢ় হয়ে এলে উপরে ছড়িয়ে দিয়েছিল গরম মশলার গুঁড়ো, আর নামানোর পর দিয়ে দিয়েছিল 1 চামচে ঘি। ব্যাস তৈরি ধোকার ডালনা। এরকম রিচ ধোকার ডালনার সাথে একটু পোলাও না হলে মানায় না, তাই আমি তৈরি করে নিয়েছিলাম বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওর রেসিপি তো আপনারা আগে দেখেছেন, একদম ওইভাবেই করেছিলাম, কিন্তু একটু বেশি মিষ্টি দিয়ে করেছিলাম, কারণ নিরামিষ দিনে একটু মিষ্টি মিষ্টি পোলাও খেতে বেশ ভালোই লাগে। আর তার সাথে করেছিলেন উনি একদম মুচমুচে বেগুনি আর আলুর পাকোড়া। তো ফাইনালি গরম গরম পোলাওয়ের সাথে মুচমুচে বেগুনি, ভাজা ধোকা, ধোকার ডালনা, আলুর ফুলুরি। উফ, আর কি চাই। আপনাদের আজকের মেনু কি ছিল আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, বাই।